হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের আরো একটা প্রশ্নের উত্তর নিয়ে। তোমাদের মধ্যেই একজন আমাকে জিজ্ঞাসা করেছো, ডাজ কার্মা রিয়েলি এক্সিস্ট? কার্মা কি রিয়েলি এক্সিস্ট করে? এই প্রশ্নটা আসা খুব অস্বাভাবিক। তবুও বলছি যে হ্যাঁ, কার্মা এক্সিস্ট করে। যারা কার্মাতে বিলিভ করো না তাদের কথা আলাদা, কিন্তু যারা কার্মাতে বিলিভ করো তাদেরকে বলবো কার্মা কিন্তু এক্সিস্ট করে। কখনো কখনো কার্মিক ডেথ এমন হয়ে যায়, মানুষ একটা জীবনেও কিন্তু সেই কার্মিক ডেথ কাটিয়ে উঠতে পারে না। যারা পাস্ট লাইফ, প্রেজেন্ট লাইফ, ফিউচার লাইফ বা বলা যেতে পারে রিবার্থে বিশ্বাস করো, তাদের জন্য বলছি, কখনো কখনো এমন হয় কোনো মানুষের কর্মা এক জন্মে শেষ হলো না, তাকে তার জন্য রিবার্থ নিয়েও আসতে হয়। তুমি কি ফল পাবে সেটা কিন্তু তোমার করা কর্মের উপরে ডিপেন্ড করে। এবার দেখবে যাদের এরকম প্রশ্ন কর্মা এক্সিস্ট করে কিনা, তাদেরকে বলি, তোমরা হয়তো অনেক ক্ষেত্রেই দেখবে নিজেদের আশেপাশে অনেককে বলতে শুনে থাকবে এই কথাটা, যে আমরা তো কারোর কিছুই করিনি, তবু কেন আমাদের সঙ্গে এরকম হচ্ছে? তুমি কি কখনোই কোনো মানুষের সঙ্গে বার্গেনিং করনি জামা কাপড় কিনতে গিয়ে? বা ফ্রুট মার্কেট, ভেজিটেবল মার্কেট, সেখানে গিয়ে কখনো বার্গেনিং করনি? কোথাও ধরো বেড়াতে গেছো, তোমাকে একটা ভেহিকেল সেখানে ভাড়া করতে হয়েছে, সেখানেও কি তুমি বার্গেনিং করনি? হয়তো সেই ফ্রুট মার্কেটের যে মানুষটা বিক্রি করছেন, তার হয়তো সেটাই তার মিনিমাম প্রফিট, কারণ প্রফিটের জন্যই সবাই বিক্রি করেন। কিন্তু তুমি এমন বার্গেনিং করলে, তিনি দিয়েও দিলেন, হয়তো সকাল থেকে তার সেভাবে বিক্রি হয়নি, কিন্তু তার মিনিমাম প্রফিটটুকু হলো না, কেনা দামেই দিয়ে দিলেন। বা এমনও হতে পারে যে দামে উনি কিনেছিলেন তার থেকে কম দামে দিয়ে দিলেন, কারণ জিনিসটা তো বিক্রি করতে হবে, এন্ড অফ দ্য ডে তাকে তো টাকা নিয়ে বাড়ি ফিরতে হবে। অনেক সময় দেখবে এরকম অনেকেই আছে এই কথাটা বলে থাকে, তুমি আমার থেকে না হয় একটু লসই করলে অন্যের থেকে প্রফিট করে নেবে, তাই না? এই বলেও কিন্তু অনেকে এভাবে বার্গেনিং করে জিনিসপত্র কেনে। বা সেই যে ভেহিকেল চালক, তার সঙ্গে যে তুমি বার্গেনিংটা করেছো, সেটাই হয়তো তার আলটিমেটলি একটা প্রফিটের রাস্তা। সেই প্রফিটের জন্যই তো সে গাড়ি চালাচ্ছে, তাই না? তুমি এভাবে কিন্তু অনেক কাজ করেছো, করনি এমন কিন্তু নয়। কিন্তু তোমার হয়তো এটা প্রশ্ন যে তুমি তো সেই সেক্টরে কিছু করোনি যেই সেক্টরে তোমার সমস্যা হচ্ছে। অ্যাকচুয়ালি কার্মার রুলই এটা। কার্মা তোমাকে সেই জায়গাতেই হিট করে যাবে যেই জায়গায় তোমার সব থেকে বেশি লাগবে। ধরো কারোর প্রিয় জায়গা হচ্ছে তার চাকরি বাকরির ক্ষেত্র বা বিজনেসের ক্ষেত্র, সেই জায়গাতেই কিন্তু কর্মা এসে তোমাকে হিট করে যাবে। কারোর ক্ষেত্রে যদি রিলেশনশিপ হয়ে থাকে তাহলে সেই জায়গাতে, কারোর ক্ষেত্রে যদি সন্তান সন্ততি হয়ে থাকে তাহলে সেই জায়গাতে। মানে কর্মার এটা কিন্তু বেসিক রুল, যে তোমার যেখানে সব থেকে জোরে লাগবে সেই জায়গায় কিন্তু কর্মা তোমাকে হিট করবে। তুমি হয়তো সেই সেক্টরে কারোকে কিছু করোনি, কিন্তু কর্মা জানে তোমাকে কোন জায়গায় আঘাত দিলে তোমার সব থেকে বেশি লাগবে, কারণ তুমি যাকে আঘাত দিয়েছিলে সেটা কিন্তু তার সেরকমই একটা সেক্টর যেখানে আঘাত করলে পরে তার অনেকটাই প্রবলেম ক্রিয়েট হবে, তাই না? তাই সেই জন্যে কর্মাও কিন্তু তার যখন ব্যাক ফায়ারটা দেখাবে, এইভাবেই দেখাবে। সো যাদের যাদের এটা প্রশ্ন ছিল যে কর্মা এক্সিস্ট করে কি করে না, তাদেরকে আশা করি বলে দিতে পারলাম। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন, পেড কনসালটেশন, রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ রেকি, হিলিং উইথ সিম্বলিজম, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, এর সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, এবং তার সঙ্গে সঙ্গে এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না।
ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করো। তাহলে তখন কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং স্লট প্রোভাইড করা হবে। সেই সময় কিন্তু তোমাদের কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। সেই নাম্বারে কিন্তু তোমাদেরকে কল করতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে। পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু ক্লিক করতে হবে। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।